হ্যালো বন্ধুরা, বর্তমানে কিন্তু আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষেরই প্রাইভেট ইমেজ অথবা প্রাইভেট ভিডিও থাকতে পারে, এটা স্বাভাবিক। আমরা সকলেই চাই যে আমাদের সেই প্রাইভেট ভিডিও বা প্রাইভেট ছবিগুলো যাতে অন্য কোনো মানুষ না দেখতে পারে। তো সেই জন্য আমরা যেটা করি, একটা থার্ড পার্টি অ্যাপস লকের মাধ্যমে আমাদের গ্যালারি এবং ফাইল ম্যানেজারটাকে লক করে রাখি। তো এখানেই করি আমরা সব থেকে মারাত্মক ভুল, যে থার্ড পার্টি অ্যাপস লক ইউজ করে আমাদের গ্যালারি অথবা ফাইল ম্যানেজারটাকে লক করি। তো এই অ্যাপস লকের মাধ্যমে আমরা যদি এই গ্যালারি এবং ফাইলটা লক করে রাখি, তাতে আমাদের যে সমস্যাগুলো হতে পারে তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে, ধরেন আপনার ফোনটা কেউ হাতে নিল এবং সেই অ্যাপস লক অ্যাপসটা আনইনস্টল করে দিল, তাহলে কিন্তু আপনার সেই প্রাইভেট ছবি এবং ভিডিওগুলা গ্যালারিতে আবার পুনরায় চলে আসবে বা লকটা ভেঙে যাবে। তাতে করে কিন্তু মহাবিপদ হতে পারে। তার থেকেও বড় প্রবলেম হচ্ছে, এই থার্ড পার্টি অ্যাপস লক ইউজ করা একদমই উচিত নয়, কারণ তারা আমাদের ডেটাগুলো নিয়ে তারা অন্য কোথাও বিক্রি করে দেয় বা কালেক্ট করে রেখে দেয় পরবর্তীতে কাজে লাগানোর জন্য। তো এটা একদমই করা যাবে না। তো যাদের প্রাইভেট ফটো এবং প্রাইভেট ভিডিও একান্তভাবে সেভ করা প্রয়োজন, যাতে করে কেউ না দেখতে পারে গ্যালারিতে ঢুকলেও ফাইল ম্যানেজারে ঢুকলেও, তো সেই ব্যবস্থা নিয়ে আজকের এই ভিডিওটি। কোনো প্রকার কোনো থার্ড পার্টি লক ইউজ না করেই আপনি কিভাবে আপনার প্রাইভেট ফটো এবং প্রাইভেট ভিডিওগুলো হাইড করতে পারেন, তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের হাতে কলমে শিখিয়ে দেই। তো এর জন্য যেটা করবেন, গুগল প্লে স্টোরে চলে আসবেন। তো এই সার্চ বারে এসে লিখবেন ফাইলগো। এই ফাইলগো লেখার সঙ্গে সঙ্গে এই অ্যাপসটি চলে আসবে। মাত্র 5-6 MB অ্যাপস। এটা গুগলের একটি অ্যাপস। এটা কিন্তু মোটেই কোনো অ্যাপস লক না, কিন্তু এটার মাধ্যমে আপনাদের আমি করেই দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন এটা আমি ওপেন করে দিচ্ছি। তারপর আমাদের যেটা করতে হবে, এখান থেকে জাস্ট এই যে দেখতে পাবেন নিচের দিকে পাবেন ইন্টারনাল স্টোরেজ অথবা ফাইল ম্যানেজার শো করবে। আমি ইন্টারনাল স্টোরেজ যেহেতু রয়েছে, আমার ফাইল নাই, মানে মেমোরি কার্ড নাই, আমি ইন্টারনাল স্টোরেজে চলে যাচ্ছি। দেন হচ্ছে কি, এখান থেকে যেটা করতে হবে, এই উপরে 3 ডট লাইনে একটা ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে অ্যাড নিউ ফোল্ডার, এখানে একটা ক্লিক করে দিতে হবে। দেন এখানে লিখতে হবে ডট প্রাইভেট। ওকে, দেন হচ্ছে কি এখানে একটা ক্লিক করে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে। এখন কিন্তু এখানে আপনি ফাইলটা দেখতে পারবেন না। যেটা করতে হবে, একবার ব্যাগে চলে আসবেন। তারপর এই যে বাম পাশে এই যে 3 ডট মেনু দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সেটিংসে চলে যাবেন। দেন হচ্ছে গিয়ে এখানে দেখতে পাবেন এই যে শো হিডেন ফাইল, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর ব্যাগে চলে যাবেন। তারপরে আবার ব্যাগে চলে যাবেন। তারপর এখানে দেখতে পারবেন এই ইন্টারনাল স্টোরেজে গেলেই এখানে কিন্তু আপনাদের সেই প্রাইভেট ফাইলটা জাস্ট নাও দেখতে পাচ্ছেন ডট প্রাইভেট, এটা কিন্তু শো হয়ে গিয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, এটার মধ্যে আমাদের সেই প্রাইভেট ছবি বা প্রাইভেট ভিডিওগুলো নিয়ে আসতে হবে। এর জন্য আমরা ব্যাক করে চলে আসবো। এন্ড হচ্ছে গিয়ে এখান থেকে আমরা কিন্তু বের করতে পারি। এখানে যদি আমাদের ছবি হয়, আমরা ইমেজের মধ্যে যাব, আর যদি ভিডিও হয় তাহলে ভিডিওর মধ্যে যাব। তো এখানে উদাহরণস্বরূপ দেখানোর জন্য আমি এখান থেকে সাজেস্টেড যে ইমেজগুলো আসছে, এখান থেকে আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি নিয়মগুলো। কি আপনি ফোল্ডার থেকে জাস্ট এই ছবির উপর আমি ক্লিক করে দেবো। এন্ড হচ্ছে গিয়ে এই ছবির উপর আমি জাস্ট চেপে ধরবো, এরকম সিলেক্ট করে। তারপর উপরে এই 3 ডট মেনুতে একটা ক্লিক করে দেবো। তারপর এখান থেকে মুভ টু এই অপশনে একটা ক্লিক করে দেবো। তারপর কিন্তু এখান থেকে ইন্টারনাল স্টোরেজ এখানে একটা ক্লিক করে দিতে হবে। এন্ড হচ্ছে গিয়ে এই যে আমরা ফাইলটা ক্রিয়েট করেছি যে ডট প্রাইভেট, আমার দুইটা ফাইল, এটা আমি 31 মিনিট আগে করেছিলাম আর এটা মাত্র করলাম। ওকে, তো এটার মধ্যে ধরেন আমি পাঠাবো, তার জন্য উপর একটা ক্লিক করে দিলাম। এন্ড হচ্ছে কি যে মুভ হিয়ার, এখানে একটা ক্লিক করলেই কিন্তু আমার এটা একেবারে ফিনিশ হয়ে গিয়েছে। এখন আমার গ্যালারির মধ্যে পাওয়া যাবে না। আমার এটা পেতে হলে যেটা করতে হবে, এই ফাইলের মধ্যে চলে আসতে হবে। তো এই ফাইলের মধ্যে চলে আসতে হবে। আমার ফাইলটা কিন্তু এখানেই রয়েছে, দেখতে পাচ্ছেন। এন্ড হচ্ছে গিয়ে এখানে যদি আমি এই যে ইন্টারনাল স্টোরেজে যাই এন্ড এই প্রাইভেটে যাই, তাহলে এখানে ফাইলগুলো আমি দেখতে পারবো। আবার বের করতে চাইলে আপনি জাস্ট চেপে ধরে এখান থেকে কিন্তু আপনি মুভ করে আপনার জায়গা মতো আপনি নিয়ে যেতে পারবেন। ওকে, তো এইভাবে মূলত আপনি হাইড করে রাখতে পারবেন, কোনো প্রকার কোনো থার্ড পার্টি অ্যাপ লকস ইউজ না করেই আপনার প্রাইভেট ফটো ভিডিওগুলা মনের মতো জায়গায় হাইড করে রাখতে পারবেন। তাতে করে 100% সেফ থাকবে। তো ফাইলকে এই লাস্ট ছোট্ট ভিডিওটি ভালো লাগলে সেটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে পরবর্তীতে আরো কোনো ইউনিক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকবেন, অন্যদেরকে সর্বদা ভালো রাখবেন। ধন্যবাদ সকল।